তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতেই হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি, তার নীল দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারি, তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারি। এই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সড়কের পথ শূন্যে দেয় পাড়ি। এই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সড়কের পথ শূন্যে দেয় পাড়ি। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলা রান্নাঘর। সপ্তাহের শুরুতেই আজকে এই গানটা কেন গাইলাম বলুন তো? ওই যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা একটা হাওয়া মনকে কোথায় ছুঁয়ে গেল আর নিয়ে চলে গেল একেবারে কৈশোরে। কৈশোরের কথাটা ভাবুন তো, যখন ভাবছি কবে বড় হব, কবে অ্যাডাল্ট হব, কবে একা একা সিনেমা হলে যেতে পারবো, কফি হাউসে যাব, এরকম সময়টা কিন্তু একটু মনকে জুড়ে থাকার সময়, মানে অনেকখানি অংশ মন কন্ট্রোল করে। যেমন হঠাৎ হঠাৎ প্রেমে পড়ে যাওয়া, আকাশে পেঁজা তুলোর মতো একটা মেঘ দেখে প্রেমে পড়ে গেলাম, একটা সুন্দর বাড়ি দেখলাম, মনে হলো আহা এরম যদি আমার বাড়িটা হতো, প্রেমে পড়ে গেলাম। কেউ খুব ভালো গান করে, তার প্রেমে পড়ে গেলাম। আসলে প্রেম নয়, ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন তো বটেই, সেগুলো যখন কেটেছে তখন বুঝতে পেরেছি যে এইটা প্রেম নয়, প্রেম অন্য কিছু। আজ 10 বছর ধরে বুঝতে পারছি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা প্রেমেরই, নইলে এতদিনের সম্পর্ক থাকতে পারে না। তো এই যে সম্পর্কের কথা বলছি, প্রেমের কথা বলছি, কেন বলছি বলুন তো? কেননা আজকে আমাদের সঙ্গে দুজন গেস্ট রয়েছেন যাদের রান্নার প্রেমে পড়ে গেছেন আপনাদের মধ্যে অনেকেই, এবং চুপি চুপি বলি সম্বন্ধও আসতে শুরু করেছে। আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছে রুদ্রাণী আরো একবার, এবং প্রেরণা। নমস্কার। নমস্কার। রুদ্রাণী খুব খুশি, হ্যাংলা হেসেলে ছবি বেরিয়েছে, খুব আনন্দ পেয়েছি। মানে তুমি হচ্ছে গিয়ে এপ্রিল মাসের মান্থলি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ফরমাইশি ছিল, আর একটা অনেক ভালো গজল দিয়ে শুরু হয়েছিল আড্ডা, তাই না? আমার মনে আছে। এবং প্রেরণা টমেটো ট্যাংরা, হ্যাংলা হিসেবে বেরিয়ে গেছে, দেখছি আমরা সেই ছবি। কেমন লাগছে যখন হ্যাংলা হিসেবে ছবি বেরোলো? ভীষণ ভালো লাগছে, সবাই এসে ফোন করছে, আমি ওটার জন্য নিজেকে আরো ভালো লাগছে, সবার সামনে আরো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারলাম, খুব ভালো লাগছে। আমি বলবো রুদ্রাণী একটা কথা, প্রেরণা আরো বেশি মানে খুশি হয়েছে, ওর প্রচুর সম্বন্ধ আসছে। থ্যাংক ইউ। এরকম গুণী মেয়েদের কে না ঘরের বউ করতে চায়, দুজনকেই সবাই চায়, এবং দুজনের রান্নার প্রেমে পড়ে গেছি আমরা, এবং রান্নাটাই আমাদের মূল। সেই জন্য আজকে যেহেতু 6ই আষাঢ়, তো আজকে থেকে আগামী 6 দিন আমরা আপনাদের জন্য সাজিয়ে আনছি আষাঢ়ে আমিষে। আবারও জানিয়ে দিই, আষাঢ়ে আমিষে আমরা সমস্ত আমিষ রান্না করব, এবং কখনো কখনো একটার বেশি 2টো রান্নাও করব। সুতরাং এখনই গুনে বলতে পারছি না কটা রেসিপি থাকছে গোটা সপ্তাহ জুড়ে, কিন্তু এই কথাটা বলতেই পারি যে আপনাদের কোনো অভিযোগ থাকবে না সুদীপাকে নিয়ে। সুদীপা সারাক্ষণ বাঙাল ঘটি করে, আজকে একটা ঘটি রেসিপি, একটা বাঙাল রেসিপি, একটা দুটোই আমার মায়ের রেসিপি। একটা হচ্ছে মায়ের একদম বাপের বাড়ি ময়মনসিংহ দেবগ্রামের রেসিপি, সেটা হচ্ছে মালাই বেগুন ইলিশ।
আষাঢ় মাস। আরেকটা তৈরি করছি যেটা এদেশি রান্না একেবারে, সেটা হচ্ছে গুলে মাছের বাটি চচ্চড়ি। খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। প্রথমে আমরা একটা এরকম, জেনারেলি বাটি চচ্চড়ি সমস্তটা মেখে বসিয়ে দেয়, এক্ষেত্রে আমরা আলুটা আগে একটু রান্না করে নেবো। প্রথমে জল দেব, জলের মধ্যে দেব, তুমি আমাকে একটু হেল্প করবে, আলু। হ্যাঁ, ও উপকরণই তো বলিনি কি কি লাগছে, দেখেছেন? রান্নার উত্তেজনায় ভুলেই গেছি। আলু তো লাগছেই, দেখতেই পাচ্ছেন। লাগছে গুলে মাছ, লাগছে নুন, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। প্রথমে আমরা আলুটা জলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এবার তুমি পেঁয়াজটা দাও। হ্যাঁ, পেঁয়াজটা দিলাম। এবার দেব হলুদটা আর নুনটা, হলুদ গুঁড়ো। ও আপনাদের বলিনি একটু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, কাঁচা লঙ্কাও লাগছে আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আগে নুনটা দিয়ে নি। হ্যাঁ, আন্দাজ মতো নুন। মাছটার মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার আমরা এটা একটু একটু জল দিলাম, মনে হচ্ছে জলটা কম কম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা যখন ফুটবে তখন আমরা গ্যাস হলে, গ্যাস ওভেন হলে আঁচটা কমিয়ে দেবো, আর যদি ইন্ডাকশন হয় তাহলে ওয়াটেজটা পাওয়ারটা কমিয়ে দেবো। তো তুমি আমায় বলো রুদ্রানী, তোমার বাড়িতে রিয়াকশন কিরকম? হ্যাঁ, সবাই খুব আনন্দ পেয়েছে, বন্ধু বান্ধবরা সবাই ফোন করে ওরা খুব এক্সাইটেড যে যেদিন দেখালো সেদিনও ওরা খুব আনন্দে ছিল আর কি। এবং ফরমাইশি মুরগির ফরমাইশ হলো বলে আবার রান্না করতে হবে। আচ্ছা, অনেকে করেছে জানো তো, রান্নাটা অনেকে করেছে, আবার আমাকে অনেকে জানিয়েছে যে খুব ভালো হয়েছে রান্নাটা। সত্যি খুব ভালো হয়েছিল, সেই জন্যই তো মাসের সেরা। প্রেরণার কাছ থেকে জানতে চাইবো, প্রেরণা কেমন রিয়াকশন ছিল বাড়িতে? বাড়িতে আমি তখন অফিসে ছিলাম, সবাই আমাকে ফোন করেছে। ফোন করে সব ফার্স্টে মা বলেছে আমাকে দেখতে নাকি দারুণ লাগছিল। মায়ের কাছে সবসময় ভালো লাগে, সেদিন মা ফোন করে ফার্স্ট বললো। তারপরে একটার পর একটা আমি দেখছি না, অথচ সবার কাছ থেকে ফোনে শুনতে পেলাম। তারপরে রিপিট যতবার টেলিকাস্ট হয়েছে দেখলাম, নিচে ইউটিউবে ডাউনলোড করলাম। এখন ডেইলি বুনু তো ডেইলি দেখবে। অল দ্য বেস্ট। আমাদের দেখো এই জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমরা দেখিয়ে দিই দর্শকদের। জলটা যখন ফুটছে, এই আলুটা একটু সেদ্ধ হতে, কেন বলো তো, আলুটা আর মাছটা একসঙ্গে দিলে না, জেনারেলি বাটি চচ্চড়িতে সমস্ত কিছু মেখে একসঙ্গে বসিয়ে দেয়। গুলে মাছের ক্ষেত্রে এত নরম মাছ যে গুলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা কাঁচা থেকে যাবে। তাই আলুটা একটু সেদ্ধ হোক, আমরা এর ওয়াটেজটা কমিয়ে দিলাম। আষাঢ়ে আমিষেতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। দেখছেন জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমাদের সঙ্গে রয়েছে রান্নাঘর এবং হ্যাংলা হিসেলেরই দুজন উইনার, রুদ্রানী এবং রয়েছে প্রেরণা। আমি একটা ইনগ্রেডিয়েন্টের কথা বলিনি, এটা অপশনাল, ইচ্ছে করেই বলিনি, সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে একটা বাটির মধ্যে আগে নিয়ে নিন। একটু রুদ্রানী আমার জল দেবে? হ্যাঁ, আরও একটু। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। রুদ্রানী দেখবে ওখানে একটা ছাঁকনি রয়েছে, এটা নিয়ে এসো। আমরা এটা সর্ষে ছাঁকা জলটা ব্যবহার করব। এই জলটা এবার মিশিয়ে দেবো। আমি একটা কথাও লুকিয়ে গেছি, বলে দিই, সেটা হচ্ছে এই সর্ষে বাটাটা সাদা আর কালো দুরকম সর্ষে একসঙ্গে মিশিয়ে বাটা, স্বাদটা তাহলে ভালো হয়। হ্যাঁ, এবার আমরা এটা ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে আমরা এক এক করে এবার মেশাবো এই সর্ষে ছাঁকা জল। এইবার তুমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দাও, এক এক করে যা যা আছে দিয়ে দিতে পারো। প্রথমে দেব টমেটোটা, এবার মাছটা দিয়ে দাও। এবার দিতে হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তুমি দিয়ে দাও, জাস্ট অল্প সামান্য, আমার কাঁচা লঙ্কা দেবো, ব্যাস ব্যাস। এবার দেবো হচ্ছে রসুন থেতো করাটা, হ্যাঁ থেতো করা রসুনটা একটু বেশি দিতে হবে, নইলে মাছে না একটা আঁশটে গন্ধ বেরোবে, কারণ মাছ তো আমরা ভাজিনি। থেতো করা রসুন বেশ কয়েক কোয়া। এবার কি দিচ্ছ? কাঁচা লঙ্কা, হ্যাঁ দিয়ে দাও। এইবার আমরা একটু
কাঁচা তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কি চাই? এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। গরম গরম সার্ভ করুন গুলে মাছের বাটি চচ্চড়ি। আহা হা, ভাতের সঙ্গে সাদা ধবধবে ফুরফুরে ভাত, তার সঙ্গে গুলে মাছ, ক্যা বাত। দেখে নিন এক ঝলক। গুলে মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে টুকরো করা আলু, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষে ছাঁকা জল, টমেটো কুচি, নুন হলুদ মাখানো গুলে মাছ, থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ব্যাস, জল পুরোপুরি শুকিয়ে এলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন গুলে মাছের বাটি চচ্চড়ি। এইবার দেখে নেবো এপ্রিল মাসে কুচিনার উইকলি চ্যাম্পিয়ন হলেন ঠিক কারা কারা। 2 এপ্রিল থোড়ের চপ আর থোড় চিংড়ি পোস্ত বানিয়ে সপ্তাহের সেরা হয়ে গেছেন ফটিক পুরকাইত। 8 এপ্রিল ফরমাইশি মোরগ বানিয়ে সপ্তাহের সেরা হয়ে গেছেন রুদ্রানী সান্যাল। 13 এপ্রিল বাদাম ভর্তা কিমা মেথি পরাঠা বানিয়ে সপ্তাহের সেরা হয়ে গেছেন সুতৃষ্ণা দাস। 22 এপ্রিল মাটন কোফতা মালাইকারি বানিয়ে সপ্তাহের সেরা হয়েছেন শতদীপা আর অরিন্দম। 28 এপ্রিল মাছের ডিমের পকোড়া আর মোচার পকোড়া বানিয়ে সপ্তাহের সেরা হয়েছেন তনিষ্ঠা ভৌমিক। এইবার আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের ময়মনসিংহের দেবগ্রামের একটি রেসিপি, আমার মামার বাড়ির রেসিপি। সেটা হচ্ছে মালাই বেগুন ইলিশ। মালাই এই কারণেই, এটাতে মালাই লাগছে, তো ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, লাগছে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, সর্ষেটা সাদা আর কালো সর্ষে মিলিয়ে বেটেছি, লাগছে একটুখানি খোয়া ক্ষীর। ছোট ছোট বেগুনগুলো হয় না, সেটা মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে ওগুলো বোটা সমেত ভেজে তুলে রাখা আছে। পাকা আর কাঁচা লঙ্কা, সেগুলো বীজ ছাড়িয়ে আমরা শ্বাসটাও ছাড়িয়ে নিয়ে জাস্ট একটু স্লিট করে রেখেছি। নুন হলুদ মাখানো ইলিশ। ও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই। প্রথমে আমরা একটা গ্রেভির যে বেসটা, গ্রেভিটা তৈরি করব, কিন্তু এখানে কেন পুরোটা দমে ভাপে তৈরি হবে রান্নাটা, রান্না করার কিছু নেই। তো তুমি টক দইটা যতটা আছে পুরোটা দিয়ে দাও এই মিক্সিং বোলটার মধ্যে। এইবার তুমি আমাকে 4 চামচ সর্ষে বাটা দাও, দেখি যদি দরকার হয় আর একটু নেব। ঠিক আছে, 1 2 3 4। আর এখানে না বেগুন টেগুন সমস্তটাই ভাপে হবে, বেগুনটা শুধু ভেজে নিতে হবে, আর কিচ্ছু করতে হয় না। রান্নাটা খুব ইজি, মাইক্রোওয়েভ ওভেনেও হয়ে যায়, লো মিডিয়াম মাইক্রো পাওয়ার লেভেলে। কতক্ষণ করবেন আমি বলে দিচ্ছি। এবার দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, একটু ঝাল ঝাল হবে। আচ্ছা, ঝালের সঙ্গে এইখানেই তো আমার একটা সমস্যা, একটু মিষ্টি না দিলে মন কেমন করে, একটু চিনি। এইবার নুন দাও। তোমার মনে হচ্ছে না ওই ফরমায়েশি মুরগ বানিয়েছিল একজন, তিনি ভাবছেন আমাদের আজকে ফরমায়েশ করছে খালি। আন্দাজ মতো নুন। এবার দাও খোয়া ক্ষীর, পুরোটা দেবে না। হ্যাঁ, এবার এর মধ্যে মেশাবো একটুখানি জল। জলটা গ্রেভিটাকে একটু লিকুইড করতে হবে, কেননা দমে রান্না হবে তো, মাছটা সেদ্ধ হতে হতে একটু জল টেনে নেবে, বড্ড ড্রাই হয়ে যাবে নইলে। এর মধ্যে দিয়ে দাও ক্রিমটা যতটা আছে পুরোটা। এর স্বাদকে অন্য এক মাত্রা দেবে। এইবার এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, বেশ খানিকটা। ব্যাস, গ্রেভিটা রেডি হয়ে গেল। মালাই বেগুন ইলিশ তৈরি হচ্ছে জি বাংলার রান্নাঘরে এখন। সেটা তৈরি করব, প্রথমেই যেটা করব, আমরা যদি মাইক্রোওয়েভে করতে চান, মাইক্রোওয়েভ ওভেনে, তাহলে যে কোনো মাইক্রোওয়েভ বোল নিয়ে যেভাবে সাজাচ্ছি ওইভাবে সাজাবেন। আর তারপর কি করবেন বলছি। আমাকে ইলিশ মাছটা দাও প্লিজ। কিছু বলবে না, কাউকে পছন্দ হয়েছে না, একদম না। বলছে না। আচ্ছা, আমরা মাছটা এর মধ্যে ডোবাবো, দু পিঠটা ভালো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো।
তোমার মনে হচ্ছে না তোমাকে দিয়ে কত কাজ করাচ্ছি? একদমই না, ছোট বোন করে তো বড়দের হেল্প, বলে দিদিদের। আচ্ছা এবার আমাকে বেগুনটা দাও। বেগুনটা এর মধ্যে ডিপ করে নেবো ভালো করে, যাতে বেগুনের ভেতরে মশলাটা ঢুকে যায়। একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দেবো। বেগুন ভাজার তেলটা কেন রান্নার জন্য ব্যবহার করবেন না, হ্যাঁ? কেননা জানেন বড়রা, আমি জানি এটা আবার বলার কি আছে, কিন্তু যারা নতুন নতুন রান্না করছে তাদের জন্য বলে দিলাম, বেগুন ভাজার তেলটা ইলিশ মাছের মধ্যে একদম যাবে না। এরপর ওপর থেকে আমরা গ্রেভিটা ঢেলে দেবো। আমরা একটু খোয়া ক্ষীরটা আমায় দেবে প্লিজ। আমরা একটু হাতে করে খোয়া ক্ষীর ওপর থেকে ছড়িয়ে দেবো, আর একটু মালাইটা দিয়ে আমরা সার্ভ করব। এক্ষুনি লাগবে না, আমরা এবার এটাকে ঢাকা দেব দিয়ে। যদি ইন্ডাকশনে রান্না করেন তাহলে প্রথমে পাওয়ার বাটন প্রেস করবেন, ফাংশন প্রেস করবেন, যখন হাই পাওয়ার চলে এলো আমরা ওটাকে কমিয়ে 600 নিয়ে আসব। তাতে মিনিট 8-7 দ্যাট উইল বি মোর দেন এনাফ। রান্নাটা আমরা সার্ভ করছি, একটু মালাই ছড়িয়ে সার্ভ করব, কিন্তু আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরও একবার। মালাই বেগুন ইলিশ বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে দই দিয়ে তার মধ্যে একে একে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, স্বাদ মতো নুন, খোয়া ক্ষীর, জল, ক্রিম বা মালাই আর সর্ষের তেল দিয়ে মিক্স করলেই গ্রেভি রেডি। এবার মাছটাকে ব্যাটারে ডুবিয়ে ওটাকে একটা পাত্রে রেখে তার উপর ব্যাটারে কোট করা ভাজা বেগুন দিয়ে ওপর থেকে গ্রেভি ছড়িয়ে তার উপর খোয়া ক্ষীর আর মালাই ছড়িয়ে পাত্রে ঢাকা দিয়ে দমে বসাতে হবে বেশ খানিকক্ষণ। এরপর মাছ আর বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে এলে গরম গরম সার্ভ করুন মালাই বেগুন ইলিশ। এইবার দেখে নেবো আমরা মে মাসের উইকলি চ্যাম্পিয়ন ছিলেন ঠিক কারা কারা। 6 মে নারকেল ভাত আর মুগ ভাপা বানিয়ে সপ্তাহে সেরা হয়ে গেছেন অমৃতা দত্ত। 23 মে মাটন রেজালা বানিয়ে সপ্তাহে সেরা হয়ে গেছেন মৌমিতা গুপ্ত। 25 মে টমেটো ট্যাংরা বানিয়ে সপ্তাহে সেরা হয়েছেন প্রেরণা মুখার্জি। আপনার সেরা রেসিপিটা কিন্তু আমাদের চাই। আমাদের সঙ্গে আপনার সেরা রেসিপি শেয়ার করুন, আর যখন আসবেন তখন একটু আড্ডা ছলেই রান্না করব। আপনার জীবনের ওঠা পড়ার গল্প আমরা জানতে চাই, তো আমরা আগ্রহ নিয়ে শুনবো আপনার মনের কথা, এবং আপনার মনের কথা শেয়ার করতেই রোজ রোজ আসি। কালকে নিয়ে আসবো আরও একটা দারুণ রেসিপি, কিন্তু তার আগে আপনাদের জানাই কোথায় চিঠি লিখবেন, মেল করবেন সেই ঠিকানাটা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকে দুজন গেস্ট, রুদ্রাণী এবং প্রেরণা। তোমাদের দুজনের জন্য একটা জিনিস আছে আমার পাশে, যদি একটা না দুটো আছে, একটা তোমার একটা তোমার। এটা কি জানো তো রুদ্রাণী? হ্যাঁ, চিমনি। চিমনি কোথায় রাখবে এই চিমনি রুদ্রাণী? আমার বাড়ির রান্নাঘরে। বাড়ির রান্নাঘরে। আর প্রেরণা? বাড়িতে আছে, এটা শ্বশুর বাড়ি নিয়ে যাবো। দেখেছো আমি কি বলেছিলাম শুরুতেই রুদ্রাণী, আমার কথা মিললো কিনা? I wish you all the best in life to both of you. খুব ভালো থেকো, এরকমই হাসি খুশি থেকো, এবং আবার এসো। তোমরা আশা করি আগামী জীবনে তোমাদের জীবন সাথীটিকে বেছে নেওয়ার পর তার কিছুদিন বাদে সেই গল্প আমরা তোমাদের সঙ্গে শুনবো, মানে তোমাদের থেকে শুনবো কেমন কাটছে তোমাদের জীবন, জানবো। আর মাঝে মাঝে চিঠি লিখতে বলো না কিন্তু, কেমন? চিঠি লিখো। ভালো থেকো, চলো খেয়ে দেখো কিরকম হয়েছে। দেখি মায়ের মতো হলো কিনা। মায়ের মতো কি আর হয়? দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা কোনটার কথা বলছো তোমরা? গুলে মাছটা? দুটোই, আমি দুটোই খেলাম, দুটোই ভালো হয়েছে। আমি একটু খেয়ে দেখি ইলিশটা। দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে কিন্তু। দারুণ হয়েছে, সত্যি করেই তো বলছি। ইলিশ মাছটার একটা অন্যরকম ফ্লেভার হয়েছে, দারুণ সেটা। আমরা যেমন সর্ষে ইলিশ খাই তার থেকে আলাদা না? আলাদা। এর জন্য প্রথম কৃতিত্বটাও আমার।
দ্বিতীয়টা আমার, তৃতীয়টা আমার। সবকটাই তোমার। না তুমি রেসিপি বললে না মায়ের থেকে শিখেছো? হ্যাঁ শিখেছি, কিন্তু মাছটা যে আমি কিনেছি। হুম। মাছ ভালো না হলে কি রান্না ভালো হয়? যাই হোক, এটা একটু তাড়াতাড়ি ভাত দিয়ে খেতে হবে, একটু রাখি। তো তোমাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। চলি এবার সময় শেষ। যাবার সময় মন খারাপ করে আমি জানি, যেতে ইচ্ছে করে না, কিন্তু যাব তবেই না ফিরে ফিরে আসবো আপনাদের জন্য। কালকে নিয়ে আসবো বাটা মাছের একটা রেসিপি, তার সঙ্গে সঙ্গে একটা রাইসের রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি বাংলা রান্নাঘর। আজকে আমাকে অনুমতি দিন। নমস্কার।